চলছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ এবং সেমিফাইনালে ওঠার লড়াই প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবং প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রাইম দোলেশ্বর, ব্যাট করছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই মুহূর্তে আমি একটু উইকেট দেখাতে চাই। উইকেট গেছে 5টি, রান 126 এবং 17 ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। মাঠ কিন্তু চমৎকার, খুবই সুন্দর গ্রাউন্ডসে খেলা হচ্ছে। মাঠটা বিপিএলের পরেই মাঠটা পূর্ণ কিশোর হয়ে গেছে, মানে যৌবনের ঠিক আগেই তার অবস্থান। চমৎকার মাঠ, নান্দনিক মাঠ, দেখে মনে হচ্ছে লর্ডস কিংবা এরকমই একটা মাঠে খেলা হচ্ছে। মাঠে সবুজ ঘাস যেমন গজিয়েছে তেমনি সৌন্দর্য তো হয়েছে, ঘাসগুলো বেশ বড় হয়েছে। বিপিএলের টানা ম্যাচ ছিল যার কারণে খেলায় কিন্তু তেমন একটা প্রভাব ছিলই, মাঠের পারফরমেন্সও প্রভাব ছিল, কিন্তু এখন কিন্তু প্লেয়াররা খেলেও মজা পাচ্ছে, এত সুন্দর মাঠ। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, ডিপিএলে এই প্রথম টি-20 ফরম্যাটে কিন্তু খেলা হচ্ছে। টি-20 ফরম্যাটে খেলা কিন্তু বেশ জমজমাট হচ্ছে। শাহিনপুকুর 194 রান করেছিল গতকালের ম্যাচে, এবং আজকের ম্যাচে গাজী গ্রুপ এবং প্রাইম দোলেশ্বর থেকে যে দল জয়ী হবে তারাই কিন্তু সেমিফাইনালে খেলবে। কালকে সেমিফাইনাল, দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল সম্প্রচার করবে গাজী টেলিভিশন, সরাসরি সম্প্রচার করবে। সো অ্যামেজিং একটা ম্যাচ চলছে। আমি একটু আবার দেখাতে চাই, আমার সঙ্গে আছে আহমেদ রিয়াদ, তিনি বণিক বার্তার ক্রীড়া প্রতিবেদক। এখন পর্যন্ত প্রাইম দোলেশ্বর তাদের বোলার ব্যবহার করেছে 6 জন এবং 18 ওভার খেলা শেষ, 127, 5 উইকেট। 19 ওভারের খেলা চলবে, মানে চলছে আর কি। আরাফাত সানি আলোচিত এক স্পিনার, তিনি বল করবেন। এই মুহূর্তে ক্রিজে আছেন রিপন এবং দেখা যাক কি করেন তিনি। বড় গ্র্যান্ড স্ট্যান্ডে গুটি কয়েক দর্শককে দেখতে পাচ্ছেন, সংবাদকর্মীও কিন্তু আছেন গ্র্যান্ড স্ট্যান্ডে। তারা খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন। কয়েকজন নারী দর্শক তারাও খেলা উপভোগ করছেন এবং একটু ঘোলাটে আবহাওয়া। গতকাল কিন্তু এই সময়টাতে ফ্লাড লাইট জ্বলে উঠেছিল, আজকে কেন জ্বলছে না এটা একটা প্রশ্ন হতে পারে। গতকাল শাহিনপুকুরে ম্যাচ ছিল বলেই কি ফ্লাড লাইট জ্বলে উঠেছিল? একটা ছক্কার মার দেখলেন, রিপন সজোরে ব্যাট চালিয়েছিলেন, মিড অনের উপর দিয়ে ছক্কা। এবং একটু পরে আপনারা দেখতে পাবেন 30 বছর ক্রিকেট মাঠে নিবেদিত এক প্রাণ বুলুকে। এই বুলু ভাই, বুলু ভাই কানে কম শোনেন। বুলু ভাইকে দেখতে পাচ্ছেন, 30 বছর এই ক্রিকেটের সঙ্গে তার জড়িয়ে থাকা, 30 বছর তিনি ক্রিকেটটাকে দিয়ে চলেছেন সেই মানুষটা। এবং তার দুটো মেয়ে কিন্তু পড়ালেখা করছে এবং তিনি কিছু চান না ক্রিকেটে, আর কিছু তার দেয়ার তো আছেই, কিন্তু তিনি শুরু করে সব প্লেয়ার, যে পিটারসন, জ্যাক ক্যালিস, বড় সিনিয়র প্লেয়ার যারা, ধোনি, সচিন টেন্ডুলকারের মতো প্লেয়াররা বুলু ছাড়া বাংলাদেশে চা খায়। হ্যাঁ, একটা তথ্য দিল মানিক ভাই যে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্রিকেটার জ্যাক ক্যালিস, কেভিন পিটারসন, সচিন টেন্ডুলকার, তারা কিন্তু বুলুর চা খুব পছন্দ করেন এবং তিনি সংবাদকর্মীদেরকে চা খাওয়ান, একই সঙ্গে প্লেয়ারদের তিনি চা খাওয়ান এবং সেই চা খাইয়ে তিনি মুগ্ধ করে দেন প্লেয়ারদেরকে। বুলু ভাই একটু সামনে আসবেন। বুলু ভাই, এ পর্যন্ত কোন কোন বিখ্যাত প্লেয়ারকে আপনি চা খাইয়েছেন? প্রথম আমার তামিম ভাই, মুশফিক, এরা বললো আদা লেবু আর চা আমি পছন্দ করি। তখন থেকে আমি বানানো শুরু করে দিলাম আদা লেবু চা খাইতে ভালো। যখন মুশফিক ওই পাশে গিয়া প্রেস কনফারেন্স করা যায়, আহনতমে মুশফিক ভাই, তামিম ভাই, মাস্টাফি ভাই, ওরা ইন্টারভিউ দিয়ে যখন আমার কাছে আয় তখন আমি হাতে চা ধরে দিই, ওরা খায়। ধোনিরে ধরে দিল, ধোনি খায়। বিদেশি সবচেয়ে মানে অনেক সিনিয়র প্লেয়ার চা খাইছে, হ্যাঁ, তামিম ভাই, মুশফিক ভাই, মানে বাইরের যে বাইরে ধোনি, ক্যালিস, ধোনি, তারপরে রায়না, জাদেজা, তারপর ওয়াকার ইউনুস, তারপর পাকিস্তানের টপ প্লেয়ার সাঙ্গাকারা, গেইল, সব বিদেশ যতটি বাংলাদেশে আইছে কোনো প্লেয়ার বাদ নাই। বুলু ভাই, সবচেয়ে মুগ্ধ হয়েছে কে, মানে আপনার চায়ের প্রশংসা করছে কে বেশি? ধোনি। ধোনি। আচ্ছা, ধোনির সাথে আপনার সম্পর্ক কেমন? ধোনির সাথে সম্পর্ক আমার কাছে খুব ভালো সম্পর্ক, খুব ভালো। সবচেয়ে ভালো সম্পর্ক তামিম ভাই, মুশফিক, মাস্টাফি,
আচ্ছা, আর বিদেশি প্লেয়ারদের মধ্যে ধোনির সাথে আপনার সম্পর্ক ভালো? বিদেশি প্লেয়ারদের মধ্যে ধোনির সাথে বিরাট কোহলি। বিরাট কোহলির সাথে সম্পর্ক আছে? না না, বিরাট কোহলির লাগে আমি সম্পর্ক বেশি করি না, কারণ ও আমার কাছে খেলোয়াড়টা ভালো লাগে না। আমার কাছে সচিন, ধোনি, না জাদেজা, কার্তিক, দীনেশ কার্তিক। কার্তিক। আচ্ছা, বুলু ভাই কথা বলছিলেন এবং তিনি কিন্তু চমৎকার একজন মানুষ। একটা কথা বলতে হয় যে বুলু ভাইকে এসেই খোঁজ খবর নেয় এমন একজন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, ভারতের কিংবদন্তি এক ক্রিকেটার। এবং একটা কথা আবার যোগ করে নেই, মাত্র 1 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান ভিসা পেয়েছেন এই বুলু ভাই, এটাও কিন্তু একটা রেকর্ড। চলছে খেলা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই মুহূর্তে লড়ছে প্রাইম দোলেশ্বর এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। এর মাঝে আমরা কথা বললাম আমাদের প্রিয় মানুষ বুলু ভাইয়ের সাথে। 18 রানের পার্টনারশিপ, 20 ওভারের খেলা চলছে। একটু আগে বলছিলাম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন। এই মেঘলা আবহাওয়াতেও কেন ফ্লাড লাইট জ্বলছে না? গতকাল এর চেয়েও কম ফ্লাড লাইটে, কিন্তু এর চেয়ে কম আলোতে ফ্লাড লাইট জ্বলে উঠেছিল, এটা একটা প্রশ্ন। এনামুল হক জুনিয়র বাংলাদেশের অন্যতম এক ক্রিকেটার, যিনি কিনা টেস্টে বাংলাদেশের প্রথম জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। শেষ ওভার করছেন ফরাদ রেজা, সজোরে ব্যাট চালিয়েছিলেন, চমৎকার শট, কিন্তু ক্যাচবন্দি হলেন, ক্যাচবন্দি হয়েছেন, কিন্তু নো বল ডেকেছেন আম্পায়ার। ফ্রি হিট পাবেন। 144, 19 ওভারে খেলা শেষ, 20 ওভার চলছে। এই মুহূর্তে ব্যাট করছেন রিপন, 10 বলে 15 রান করেছেন তিনি। আমরাও কিন্তু চা খেয়ে থাকি, বুলু একাধিক চা খাওয়ান আমাদেরকে, বারংবার চা এনে পরিবেশন করেন সকল সংবাদকর্মীদের, সকল প্লেয়ারদের। তিনি মুগ্ধ তাইম ইকবালে, তিনি মুগ্ধ খালেদ মাহমুদ সুজনে, তিনি মুগ্ধ মাশরাফিতে, তিনি মুগ্ধ মুশফিকুর রহিমে। 6 উইকেট, 144।